তার বয়স যাই হোক না কেন, আমার রিজিক যেখানে আছে, যার সাথে জড়িয়ে আছে, সে কম বয়স হোক আর বেশি বয়স হোক, সে কালো হোক আর ফর্সা হোক, ওইটা আমার দেখার বিষয় না। আমার শুধু ভালো একটা মনের সুখ নাই, স্বর্ণ আছে, সৌন্দর্য নাই। কারণ যার মন শান্তি নেই, তার কোনো কিছুই শান্তি হয় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপু, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আমি আছেন? ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম রোজা। রোজা? জি। বাহ, চমৎকার নাম। রোজা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া? কুষ্টিয়া বিখ্যাত। আচ্ছা আপু, বর্তমান আপনার বয়স কত? 27 বছর। 27 বছর, 27-28 বছর হতে পারে। আচ্ছা, একটু আপনার জীবনের গল্প শুনতে চাই। কেন এসেছেন আমাদের কাছে ক্যামেরার সামনে? আচ্ছা, আপনার ফ্যামিলির গল্প শুনতে চাই। আপনার বাবা মা? আমার মা নেই। মা নেই? মা কি হয়েছে? আমার মা মারা গেছে, আমি তখন ছোট, অনেক ছোট ছিলাম। কত বছর বয়স ছিল? হাঁটি হাঁটি পাপা, মানে ওই বয়সে মারা গেছে। মার স্মৃতি কোনো তো মনে থাকা সম্ভব না। মার কথা মনে পড়ে? হ্যাঁ, আমার কথা মনে পড়ে। মানে সবাই যখন বলে যে তোর মা এমন ছিল, এরকমের চলতো, এরকমের কথা বলতো, তখন খুব মারে দেখতে ইচ্ছে করে। ইচ্ছে হয় হয়। হ্যাঁ। আপনার হাজবেন্ড কিভাবে বিয়ে হলো একটু শুনতে চাই। আমি যখন মোটামুটি ভালো মন্দ বুঝি, তখন ফুপুর বাড়ির থেকে আমার বাবা নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমার সৎ মা ফ্যামিলি আর কি দেখে, ছেলে দেখে বিয়ে দিছে। কিন্তু আমার দাম্পত্য জীবন ওনার সাথে কাটেনি। আমি ওনার সাথে 2 বছরের মতো ছিলাম, 2 বছর না আরো কম ছিলাম। আপনাদের ঘরে কোনো সন্তান আছে? হ্যাঁ, আমার একটা বাচ্চা আছে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স এখন 3 বছর। আহ, আপনার কি স্বামী স্ত্রী ডিভোর্স হয়েছে? হ্যাঁ, ডিভোর্স হয়েছে। এখন আপনি সিঙ্গেল আছেন। জি। এই সিঙ্গেল থাকা অবস্থায় কি কারো কখনো মনে চায়নি আপনি কারো হাতটি ধরেন? দেখেন ভাইয়া, মনে চাইলে তো অনেক কিছু করা যায় না। আর ওই রকমের পছন্দের ছেলে আমার সামনে আসেনি। তবে আমার ইচ্ছা যে ভালো একটা ছেলে যদি আমার মনের মতো করে আসতো, তার মনের মতো করে আমাকে ভালোবাসতো, তাহলে আমি অনেক হ্যাপি থাকতাম। তাকে ভালোবাসতেন? হ্যাঁ। আচ্ছা, হাজবেন্ডকে ভালোবাসলেই তো হবে না, হাজবেন্ডকে কম ভালোবাসলে কিন্তু পরকীয়া করবে। কেমন ভালোবাসবেন? খুব বেশি না স্বাভাবিক? না, আমার হাজবেন্ড যে হবে, তাকে আমি নিজের মতো করে, আমার মনের মতো করে ভালোবাসার চেষ্টা করব, যাতে সে সবসময় ভালো থাকে, হ্যাপি থাকে, আমার দিকে মন মানসিকতা ভালো রাখে, যে আমার তার ওয়াইফরে রাইখে সে বাইরে কোন নজরে না তাকায়। কোনো নজর না তাকায়। আচ্ছা, আপনার বয়স 27 বছর, যাকে বিয়ে করবেন তার বয়স কত হতে হবে? তার বয়স যাই হোক না কেন, আমার রিজিক যেখানে আছে, যার সাথে জড়িয়ে আছে, সে কম বয়স হোক আর বেশি বয়স হোক, সে কালো হোক আর ফর্সা হোক, ওইটা আমার দেখার বিষয় না। আমার শুধু ভালো একটা মনের দরকার। মনের দরকার। ওই লোকটার যদি বয়স হয় 40, 45, 50, দাদু বয়স, তাহলে তাহলেও আমি করবো, কিন্তু করবেন? তার মনটা ভালো থাকতে হবে। শুধু মনের দাবি, আর কিছু নয়? জি, যে টাকা? একটা ভালো মনের মানুষ, সমাজে সে ভালো চলতে পারে, তার নীতি আদর্শ কথা সব জানি ভালো হয়। টাকা পয়সা? টাকা পয়সা কম বেশি থাক, ওটা কোনো ব্যাপার না, সাবজেক্ট হলো তার মন নিয়ে। সাবজেক্ট মন। টাকা পয়সা ভাত তো দিবে না নাকি? জি। টাকা আছে, সুখ নাই মনে, তাহলে টাকা আছে, সুখ নাই, স্বর্ণ আছে, সৌন্দর্য নাই। কারণ যার মন শান্তি নেই, তার কোনো কিছুই শান্তি হয় না। আচ্ছা, প্রিয় মানুষকে কি বলে ডাকবেন আপনি, যাকে দ্বিতীয়বার বিয়ে করবেন? সেটা সময়ের অপেক্ষায় বলে দেব। সে যেভাবে ডাকার সমর্থ আনবে, যেভাবে আমাকে ভালোবাসবে, ভালোবাসার সহিত আমার ডাকটা আসবে। ডাকটা আসবে। আচ্ছা, অনেক ভাইরা আছে দেশের বাইরে থাকেন, ওনারা আমার সাথে যোগাযোগ করবে কিংবা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করার মতো কোনো নাই, কিন্তু আমার হাতে ফোন নাই ভাই এখন। আমি আসছি আপনাদের কাছে, যদি আপনাদের মাধ্যমে ওনারা যোগাযোগ করে, আপনারাও একটু খোঁজ নিবেন। খালি যোগাযোগ করলে তো হবে না। উনি বলবে যে আমি খুব ভালো মনের মানুষ, আমি অনেক হ্যাপি, তোমাকে অনেক ভালোবাসবো, সেটা বললে তো হবে না। আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনারা একটু যাচাই বাছাই করবেন। যেহেতু আমার ভাই বোন নেই, আমার গার্জিয়ান নাই বলতেই চলে, আপনারা যদি ভালো মনে করেন, তাহলে আমিও ভালো মনে করবো। আর সুপ্রিয় দর্শক, রোজার জীবনের গল্প শুনছেন আপনি। রোজার মুখে শুনেছেন রোজার এই মুহূর্তে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই। যদি আপনি রোজার সাথে যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেটা আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। রোজার একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, তাহলে আমরা যোগাযোগ করে দেব রোজার সাথে। রোজা বর্তমান আমাদের অফিসে অবস্থান করছেন।
এই কয়েকদিন অফিসে থাকবেন। এই মনের মানুষ খুঁজে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। আবারও বিশেষভাবে অনুরোধ করছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, কোনো ভাই ফোন কল, সরাসরি ফোন কল করবেন না, স্ক্রিনশট মারে পাঠাবেন এবং ভয়েস করবেন। এবং স্ক্রিনশট হচ্ছে রোজার স্ক্রিনশট, অন্য কারো নয়। আচ্ছা রোজা, আমাদের সাথে যোগাযোগ করবে, আমি যোগাযোগ করিয়ে দিব। আমরা যে যাকে দিব তাকে আপনি মেনে নেবেন? হ্যাঁ। মেনে নেবেন? মেনে নেবেন। আরেকটি ছোট্ট একটা প্রশ্ন, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, নামাজ কালাম পড়ি, কিন্তু ভাইয়া সব সময় পড়া হয় না। তবে মনের মানুষ পাইলে, কারো সংসারে যদি যাইতে পারি, তো অবশ্যই নামাজ কালাম পড়বো, তার মতো করে চলবো, তার ফ্যামিলি কিভাবে চায় আমি সেইভাবেই চলবো। সেভাবে চলবেন। অনেক ভাইরা আছে দেশের বাইরে আছেন কিংবা অনেক দূরে থাকে, বাংলাদেশে আসতে পারছেন না 2-3 বছরের মধ্যে। আপনাকে যে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চায় সরাসরি, আপনি বিয়ে বসবেন? যদি কোনো ছেলে পছন্দ করে আমাকে, আপনাদের কাছে প্রস্তাব দেয়, সে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে যেভাবেই হোক আমাকে যদি বিয়ে করে, অবশ্যই আমি বিয়ে করবো। বিয়ে করবেন? কোনো প্রতারণা করবেন না? না না, আমি কোনো প্রতারণা করবো না। কোনো বেইমানি করবেন না? না। সুপ্রিয় দর্শক, গল্পটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আবারও বলছি, যে নাম্বারটি দেখা যাচ্ছে সেই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আমাদের নাম্বার। সরাসরি কেউ ফোন কল করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।